স্নান হয়ে গেল, এখন বাজে 6:45। এখন বাবার কাছে যাব মেডিটেশন সেন্টারে অক্সিজেন নিতে। তা ভাবছি হেঁটে যাব না গাড়ি নিয়ে যাব, একদম মর্নিং ওয়াক হয় না। নবগ্রামের যা রাস্তাঘাটের অবস্থা, যাই হোক দেখা যাক কী করা যায়। তোমরা চলতে থাকো আমার সাথে। হেঁটেই বেরিয়ে পড়লাম। সকালে হাঁটতে ভীষণ ভালো লাগে, তাছাড়া আমার মর্নিং ওয়াক একদম হয় না। আমি গাড়ি নিয়ে খুব কম যাই বাবার কাছে, খুব অসুবিধার মধ্যে না পড়লে সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করলে, মেডিটেশন করলে দেখবে সারাদিনের অনেক এনার্জি পাওয়া যায়, মনটাও খুব ভালো থাকে। তাই প্রতিদিন চেষ্টা করি মেডিটেশন সেন্টারে যাওয়ার জন্য। যদিও আমার বাড়ি থেকে অনেকটা দূরত্ব, তবুও যাই। বাড়িতে এসে ঠাকুর দিয়ে নিলাম, তারপর রান্নাঘরে চলে এলাম। আজকে নিরামিষ রান্না হবে, গাদাল পাতার ঝোল হবে, বড়া দিয়ে পনির হবে, উচ্ছে আলু ভাজা হবে, আমের ঝোল হবে। এরই ফাঁকে একটু সেলাই সেরে নিলাম। আজ আমি খুব ব্যস্ত, আজ সত্যভারতী হোমে ক্লাস করানো আছে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ক্লাস করাতে। তোমরা জানো প্রতি শনিবার আমি সত্যভারতী হোমে বাচ্চাদের আবৃত্তি ক্লাস করাই। শনিবার দিনটা আমার খুব ভালো কাটে ওদের সঙ্গে। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে কবিতা বলবো। ওরা খুব ভালো কবিতা বলে। তুই ওখানে বসে আছিস কেন? ওরা খুব ভালো কবিতা বলে। ওদের কালকে থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে, ওরা সব বাড়ি চলে যাবে। শুনতে পেলাম পোস্তাকে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। কবিতা বলতে অনেক ভালো লাগে, আমরা দিদির কাছ থেকে অনেক মজার মজার কবিতা তুলেছি। ওরা অনেক কবিতা আমার কাছে তুলেছে। মোটামুটি কি কি তুলেছিস নাম জানিস কবিতা? অনটন অনটন কবিতাটা একটু শুনবো? বল তো। খবরের কাগজের লোক আমরা, কি জানতে চাস বল তোরা। ক্লাস করানো শেষে ওদের একটা ছোট্ট বায়না থাকে, হয় ওদের একটা কার্টুন দেখাতে হবে কিংবা আমার ব্লগ দেখাতে হবে। আজ যাই, আসবো আরেকদিন।